আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামানুসিত ইজিপিল হাসান নোট অ্যান্ড বিশ্ববাণী বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচনা বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স তৃতীয় অধ্যায়ের অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ফরম্যাট 3 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম আমাদের আপডেট বই থেকে প্রবলেম নাম্বার 21 থেকে 25 পর্যন্ত সমাধান করব। চলুন প্রথমে আমরা আমাদের প্রবলেম 21 থেকে আসি। 21 নম্বর প্রবলেম, এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, অনেকবার এসেছে পরীক্ষায়। এটা 10 সাল, 13 সাল, 15 সাল এবং 2014 সালে মডিফাইড। দেখুন প্রশ্নটা বলা হচ্ছে 4 মার্কের জন্য ছোট এক লাইনে প্রশ্ন। মিন অফ 100 আইটেম ইজ 50। 100 আইটেমের গাণিতিক গড় হলো 50 অ্যান্ড দেয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 4 এবং তার পরিমিত ব্যবধান হলো 4। ফাইন্ড আউট দ্য সাম অফ স্কোয়ার অফ অল আইটেম। সাম মানে যোগফল, অফ স্কোয়ার বর্গের, যোগফলের বর্গের মান দেখাতে হবে, অফ অল আইটেম সমস্ত আইটেমের যোগফলের বর্গ দেখাতে হবে। আর যোগফলের বর্গটা কি? এটা হলো পরিসংখ্যানিক সংকেত হলো সামেশন এক্স স্কোয়ার। এক্স হলো চলক আর স্কোয়ার হলো বর্গ আর সাম হলো যোগফল। এইটার মান আমাদের বের করতে হবে। এই মান আমরা কীভাবে বের করব? যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া আছে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্রের সাহায্য নিয়ে আমরা সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে পারি। অন্যদের আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হলো রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ভাগ এন। এখন এক্স ভাগ এন না লিখে এক্স ভাগ এন তো হচ্ছে এক্স বারের সূত্র, তো এক্স বারের যেহেতু মান দেওয়া আছে তো আমরা এটা বলতে পারি এক্স বার হোল স্কোয়ার। এটা হলো ডাইরেক্ট মেথড সূত্র। এখানে এক্স বারে স্ট্যান্ডার্ড ডিভিশন 4 দেওয়া আছে পরিমিত ব্যবধান, আর এন এর মান 100 দেওয়া আছে, এক্স বার দেওয়া আছে 50, যার যার মান বসালাম। এখন সামেশন এক্স স্কোয়ারের মান তো দেওয়া নেই, ওইটা বাদে আর সবার মান বসিয়ে দিলাম। এখন আসুন রুট ওভারকে যদি আমি বার পাশে নিয়ে আসি তাহলে কিন্তু স্কোয়ার করা যায়। তো এখানে আমাদের পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দেওয়া আছে 4, 4 পরে স্কোয়ার করলাম, 4 4 16 হলো। সামেশন এক্স স্কোয়ার এভাবে থাকলো, 100 থাকলো মাইনাস এক্স বারের মান 50, 50কে স্কোয়ার করলে 2500। তো 2500 এর পাশে মাইনাস আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, লসাগু করতে পারি, যেহেতু বিয়োগ আছে তো 100 যদি লসাগু হয় তো সামেশন এক্স স্কোয়ার মাইনাস 2500 এর 100 দ্বারা গুণ করলে 2,50,000। এরপরে এই 100 এখন আমরা বার পাশে নিয়ে যেতে পারি, 16 গুণ 100 মানে 1600। আচ্ছা, সাইড চেঞ্জ করে আমরা এই পাশে নিয়ে আসলাম যে সামেশন এক্স স্কোয়ার 2,50,000 প্লাস 1600, এই পাশে ছিল 1600, আমরা এই পাশে নিয়ে প্লাস করে দিলাম, তাতে আসলো 2,51,600। অতএব এখানে টোটাল অ্যামাউন্টের অর্থাৎ অল আইটেমের বর্গের সমষ্টি হলো 2,51,600। এটাই অ্যান্সার। তো অনেক সহজ একটা অঙ্ক, আলহামদুলিল্লাহ এটা 4 মার্কের অঙ্ক। এরপরে আসুন তাহলে 21 নম্বর শেষ, 22 নম্বরে চলে যায়। 21 নম্বরে ছিল 4 মার্কের অঙ্ক, আমরা সবাই বুঝতে পারছি আশা করি। এখন 22 নম্বর আমাদের বইয়ের প্রবলেমটি অনেকবার এসেছে পরীক্ষায়, 16 সাল, 14 সাল, 12 সাল। দেখুন বসে আছে পার্টিকুলার ভিতরে কী কী দেওয়া আছে। পার্টিকুলার বলছে রিগার্ডিং ইনকাম অফ 2 ভিলেজ আর গিভেন বিলো। নিচে দেওয়া হলো ভিলেজ এ, ভিলেজ বি, নাম্বার অফ পিপল 600 এবং 500। এভারেজ ইনকাম গড় দেওয়া আছে 175 এবং 186। ভেরিয়েন্স অফ ইনকামের ভেরিয়েন্স 100 এবং 81। এটা ভেরিয়েন্স দেওয়া আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করতে পারি। ভেরিয়েন্স হচ্ছে স্কোয়ার দেওয়া থাকে, এখন এটাকে রুট করলে কিন্তু চলে আসবে স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে আমাদের ইনফরমেশন দেওয়া আছে নাম্বার অফ এমপ্লয় ভিলেজ এতে 600 জন, ভিলেজ বিতে 500 জন। আর এভারেজ ইনকাম তারা আয় করে গড় আয়, এ ভিলেজের আয় হচ্ছে 175 আর বি ভিলেজের আয় হচ্ছে 186। ভেরিয়েন্স ইনকামের ভেরিয়েন্স দেওয়া আছে 100 এবং 81। যাই হোক ইনফরমেশনটা আমরা পেলাম, খুব সুন্দর একটা অঙ্ক। 4টে রিকোয়ারমেন্ট বলেছে। এ নাম্বার, ইন হুইচ ভিলেজ, কোন গ্রামের ইজ দ্য ভেরিয়েশন ইজ ইনকাম গ্রেটার। ইনকামের ভেরিয়েশন গ্রেটার কোন গ্রামের, এটা আমাদের দেখাতে হবে। তো ভেরিয়েশন দেখাতে বললে সিবি তৈরি করতে হয়। তো সিবি বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড লাগে, স্ট্যান্ডার্ড ডিভিশন এখান থেকে রুট করলে পেয়ে যাবো, এটা রুট করলে পেয়ে যাবো। আর এক্স বার লাগবে, এক্স বার দেওয়া আছে এখানে, এ ভিলেজে এক্স বার, বি ভিলেজে এক্স বার দেওয়া আছে। তো আসুন প্রথম অঙ্কটা আমরা করলাম, ক্যালকুলেশন অফ ভেরিয়েশন সিবি। ওই নো দ্যাট আমরা জানি সিবি সমান সমান এই মানটা স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইড বাই এক্স বার ইন্টু 100। এখন স্ট্যান্ডার্ড ডিভিশন যেহেতু এখানে ভেরিয়েন্স দেওয়া ছিল, এখানে রুট করলে স্ট্যান্ডার্ড ডিভিশন হয়ে যাবে। তো 100কে আমরা রুট করে দিলাম, দিলে 10 হলো। আর এক্স বার হলো 175, ভাগ করে 100 তে গুণ করলাম 5.714, এটা হলো সিবি।
এরপর বিতে আসুন। বিতে স্ট্যান্ডার্ড ডিভিশন 81 কে রুট করলে 9, 9কে 186 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 4.84, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড সিবি। এখন ভেরিয়েশন বড় হচ্ছে এতে হচ্ছে 5 আর বিতে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তো ভিলেজ এ ইজ দ্য গ্রেটার ভেরিয়েশন ইন দ্য ইনকাম, ইনকামের ক্ষেত্রে এ ভিলেজের ভেরিয়েশনটা বেশি। বাস অ্যান্সার শেষ। 2 নম্বর, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম, টোটাল ইনকাম বের করতে হবে অফ দ্য বোথ দ্য ভিলেজ, পুট দ্য টুগেদার, পুট টুগেদার মানে একত্রিত হবে। এখন টোটাল ইনকাম কোনটা বেশি দেখুন, এখানে হচ্ছে গণসংখ্যা পপুলেশন 600 আর গড় ইনকাম তাদের 175, তো 175 গুণ 600 এনের মান এখানে গুণ করলে টোটাল আসবে, আর 500-র সাথে 186 গুণ করলে টোটাল আসবে। টোটাল যার বড় সেটা হলো গ্রেটার, দেখাবো। এখন আসুন বিতে চলে যাই। তো টোটাল ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম নির্ণয় করতেছি। টোটাল ইনকাম হলো সামেশন এফএক্স, এফএক্স পাবো আমরা জানি এক্স বার গড় সমান সমান সামেশন এফএক্স ভাগ এন। গড়ের মান দেওয়া আছে এর মান 175 আর এর মান 600, 600 গুণ 175, তাহলে সামেশন এফএক্স পেয়ে গেলাম 1,05,000। এটা হলো আমাদের টোটাল মান, এর হচ্ছে টোটাল মান এটা। বি টোটাল মান আসছে একই সূত্র, ওয়াই বারের মান 186 আর সামেশন এফ ওয়াই বাই 500 গুণ 186, তাতে কত আসে, এখানে আসে ফলাফল 93,000। এখন টোটাল বলেছে, বোধ দেখাতে বলেছে, এই 93,000 আর 1,05,000 দুটো যোগ করলে কত আসে, 1,98,000। এইটাই হলো অ্যান্সার। এখানে গেটার বেটার কিছুই বলেনি, সুতরাং এটাই অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আরেকটা মান দেখাই। 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য এভারেজ ইনকাম অফ দ্য বোথ ভিলেজ, উভয় ভিলেজের এভারেজ ইনকাম দেখাতে। হোয়াট ইজ দ্য এভারেজ ইনকাম অফ দ্য পিপুল অফ দ্য বোথ ভিলেজ পুট টুগেদার। এখন উভয়টার এভারেজ করতে হবে, এভারেজ তো দেওয়াই আছে, আবার যদি এভারেজ বলে তাহলে কি হবে, একত্রিত গড় অর্থাৎ কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন আমরা জানি দুইটা উপাদান আছে, তাহলে এক্স বার সি, এটা বোল্ড করে নিয়ে আগে। এক্স বার সি হলো এক্স বার 1 n1 প্লাস এক্স বার 2 n2 ডিভাইড বাই n1 প্লাস n2। হিয়ার এক্স বার 1 175, এক্স বার 2 186, n1 600 আর n2 হচ্ছে 500। মানগুলো সব বসিয়ে ক্যালকুলেশন করে 180 পেয়েছি। এই 100 হচ্ছে কম্বাইন্ড। ক্লিয়ার? তাহলে সির মান হলো কম্বাইন্ড, এক্স বার হচ্ছে 180। ডির মান, হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। তাহলে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উই নো দ্যাট, আমরা জানি কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডিসি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ সি, n1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 1 স্কয়ার, n2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ 2 স্কয়ার, n1 d1 স্কয়ার, n2 d2 স্কয়ার। n1 এর মান 600, n2 500, স্ট্যান্ডার্ড 1 এখানে আমাদের রুট করে 10 পেয়েছি, স্ট্যান্ডার্ড 2 আছে 9 পেয়ে গেছি। ডির মান বের করতে হবে, এর জন্য এক্স বার সি লাগবে। তো এক্স বার 1 মাইনাস এক্স বার সি, এক্স বার 1 কিন্তু আমরা পেয়েছি এখানে 175 আর এক্স বার 2 আছে 186 আর এক্স বার সি আছে অনলি 180। যখন 175 থেকে 180 বাদ দিলে 5 থাকে আর 186 থেকে 180 বাদ দিলে 6 থাকে। এই দুটা d1 এর স্কয়ার আর d2 এর স্কয়ার, 5 এর পর স্কয়ার 6 এর পর স্কয়ার। এখন আসুন ক্যালকুলেশনটা আমরা পারবো, 10 এর পর স্কয়ার করলে 100, 100 সাথে 600 গুণ করলে আসে 60,000। আর এখানে আছে 9 এর পর স্কয়ার করলে আসে 81, 81 রে 500 দিয়ে গুণ করলে আসে 40,500। এরপরে 5 এর পর স্কয়ার করলে 25, 25 গুণ 600 এতে আসে 15,000। 6 এর পর স্কয়ার করলে 6 36, 36 সাথে 500 গুণ করলে আসে 18,000। উপরে যোগফল আসলো 1,33,500 আর নিচে যোগফল 1100, ভাগ করলাম রুট করলাম 11.02। এটাই হলো আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। ক্লিয়ার? এই চারটা রিকমেন্ড করলে কত মার্ক দেবে? 10 মার্ক। সি পার্টের জন্য এই ধরনের অঙ্ক বেশি আসে। সেক্ষেত্রে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করলাম 22 নম্বর, এটা আপনারা এখনই খাতা করে ফেলুন। এরপরে আসুন 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক এখানে বলা আছে দ্য ক্রিকেটার স্কোর দ্য ফলোয়িং রান ইন 10 ইনিংস, 10 ইনিংসের রানের একটা ইনফরমেশন দেওয়া হলো। ফাইন্ড আউট হু ইজ এ বেটার রান গ্রেটার অ্যান্ড হু ইজ এ মোর কনসিস্টেন্ট প্লেয়ার। কার দক্ষতা সবচেয়ে বেশি? যার সিবি কম তার দক্ষতা বেশি। ফাইন্ড আউট দ্য বেটার রান গ্রেটার, কার রান সবচেয়ে বেশি সেটা দেখাতে হবে। এখন আসুন প্লেয়ার এ ধরলাম এক্স আর বি ধরলাম ওয়াই। প্লেয়ার এ 3টা কলাম করলাম,
এক্স ডি আর ডি ডি এক্স স্কোয়ার, আবার ওয়াই ডি ওয়াই ডি স্কোয়ার। এবার আমরা এখানে সিবি তৈরি করব। সিবি যার বেশি সেটা হলো গ্রেটার ভেরিয়েন্স, আর যার কম সে হচ্ছে লেস ভেরিয়েন্স। কিন্তু বেটার কোনটা? যার সিবি কম। এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে, এক্স বার করতে হবে। এক্স বার আসলো এতে 52.40 আর বিতে আসলো 49। স্ট্যান্ডার্ড ডিভিশন আসলো 20 আর বিতে আসলো 37 পয়েন্ট সামথিং। সিবি সিবি তৈরি করলাম, এটা আসলো 38.17 আর বিতে আসলো 76.41। ভেরিয়েন্স বেশি, এটা ভালো না। তাহলে আমরা দেখলাম হিয়ার সিবি অফ এ 38.17 অ্যান্ড সিবি অফ বি 76.41। তাহলে আমরা এখানে বলতে পারি সো এটা গেটার চিহ্ন ব্যবহার করলাম। দেখুন সিবি অফ এ লেস দ্যান সিবি অফ বি, সিবি বির সিবি কিন্তু বড়। দেয়ারফর দ্য প্লেয়ার বি ইজ মোর ইফিসিয়েন্ট দ্যান প্লেয়ার এ, এর থেকে বিকজ দেয়ার সিবি ইজ লোয়ার। তাহলে এখানে আমাদের বি নাম এ হচ্ছে আমাদের মোর, এটা মোর ইফিসিয়েন্স দেন বি থেকে, কারণ সেখানে সিবি ছোট। তাহলে সিবি ছোট যার সেটাই হচ্ছে ভালো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, এটাও করে ফেলেন। এবার 25 নম্বরে আসুন। 25 নম্বরে কি বলছে? ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য এজ অফ এ বিবিএ থার্ড ইয়ার স্টুডেন্ট। দেখুন এই অঙ্কটা আসছে 15 সালে, 14 সালে, 12 সালে, 10 সালে মডিফাইড। ইনফরমেশন দেওয়া আছে এক্স এর মান 5টা, এখানে শুধু সিম্পল সিরিজে বলছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে। সিম্পল সিরিজে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করা এটা মাত্র 4 মার্কের অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক। এক্স এর মান আছে, এফ এর মান নেই। এফ এর মান যোগ করে দেখলাম 1,1,1,5। এবার আসলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সামেশন ডি স্কয়ার বাই এন, সামেশন ডি বাই এন হোল স্কয়ার। তো সামেশন ডি স্কয়ারের মান আমরা পেয়েছি কত? 37। আর সামেশন ডির মান পেয়েছি 1। 1কে 5 দ্বারা ভাগ করে স্কয়ার করলাম, আর এখানে 37কে 5 দ্বারা ভাগ করলাম। 7.40 থেকে 0.4 বাদ দিলে 7.36 রুট করলে আসে 2.713। এটাই হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এইটুকু অঙ্ক করলে 4 মার্ক। 25 নম্বর এটা ছিল। তো সেক্ষেত্রে আজকে তাহলে আমরা 25 নম্বর পর্যন্ত করতে চাইছিলাম। এখনই আপনারা খাতায় এই 25 নম্বর পর্যন্ত অঙ্ক সব উঠে ফেলুন। আর যাদের কাছে এখনো বই পৌঁছায়নি তারা আমার সাথে যোগাযোগ করুন। সেক্ষেত্রে ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, তাই ভালো বইটা আপনি কাছে রাখুন। আপনার কাছে যে বই থাকুক না কেন, অল্প কয়েক টাকা দাম মাত্র, তাহলে বইটা সংগ্রহ করে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করুন। প্রত্যেক সাবজেক্টে ইনশাল্লাহ A+ পাবেন। আমার সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভালো ভালো পরামর্শ নিতে পারেন। আমার সাথে লাইভ ক্লাসও জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আজকের ক্লাস তাহলে আমাদের শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।